হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবী হাজারো রহস্য রোমাঞ্চে ঘেরা। আমাদের এই পৃথিবীতে হাজারো রকমের দ্বীপ আছে। প্রায় সব দ্বীপে মানুষের বসবাস চললেও পৃথিবীতে এমন কিছু দ্বীপ আছে যেখানে মানুষ গেলে কখনোই ফিরে আসতে পারে না। আর এমন একটি দ্বীপ হচ্ছে স্নেক আইল্যান্ড, যেখানে কোনো মানুষের নয় বরং বিষধর সাপের রাজত্ব চলে। পুরোটা দ্বীপ জুড়ে শুধু বিষধর সাপের আনাগোনাই চোখে মিলবে। দ্বীপটির পুরোটা জায়গায় সাপের বসবাস বলে এই দ্বীপটির নামকরণ করা হয়েছে স্নেক আইল্যান্ড। প্রায় 20 মাইল দীর্ঘ এই দ্বীপটির অবস্থান অ্যামাজন সংলগ্ন ল্যাটিন আমেরিকার সবথেকে বড় দেশ ব্রাজিলের সমুদ্র উপকূলে। এই দ্বীপটির আসল নাম হলো কুইমাদা গ্রান্ডে। সবথেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই দ্বীপটিতে পৃথিবীর সবথেকে বিপজ্জনক এবং বিষধর সাপের আবাসস্থল। সারা বিশ্বে সবথেকে বিরল প্রজাতির সাপ গোল্ডেন লেন্সহেড শুধুমাত্র এই দ্বীপটিতেই পাওয়া যায়। এই প্রজাতির সাপ এতটাই বিষাক্ত হয়ে থাকে যে মানুষের মাংসকেই কয়েক সেকেন্ডে গলিয়ে ফেলতে পারে। আমরা সাধারণত যেসব বিষধর সাপ চিনে থাকি তার থেকে এই দ্বীপের সাপগুলো কয়েক গুণ বেশি বিষধর। যদি কোনো মানুষ ভুলে এই দ্বীপে চলে যায় তবে সে জীবন নিয়ে কখনোই ফিরে আসতে পারবে না। এই সকল বিষধর সাপের খাবারের কথা বলতে গেলে এরা আকাশের উড়ন্ত পাখিকে মুহূর্তে ছোঁ মেরে নিজেদের খাবারে পরিণত করে। এছাড়া ইঁদুর, ব্যাঙ, মাছ, খরগোশ বা বড় সকল পশুকেও নিজেদের শিকারে পরিণত করতে দ্বিধা করে না এই সকল সাপগুলো। অধিক পরিমাণ সাপ থাকার কারণে এই দ্বীপ থেকে বন্য প্রাণী বিলুপ্তর পথে। খাবার সংকটের কারণে নিজেরা শিকার করে খেয়ে ফেলে এই সকল সাপগুলো। প্রায় 4,30,000 বর্গ কিলোমিটারের এই দ্বীপটিতে কমপক্ষে 4,30,000টি সাপ রয়েছে। এর মানে এখানে সাপ এতটাই বেড়ে গেছে যে প্রতি বর্গমিটারে একটিরও বেশি সাপ পাওয়া যায়। ব্রাজিল সরকার বর্তমানে এই দ্বীপটিতে জনসাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে। এই দ্বীপ নিয়ে অনেক গল্প প্রচলিত আছে স্থানীয় লোকজনের কাছে। স্থানীয়রা অনেকেই বিশ্বাস করে এই দ্বীপে সমুদ্রের জলদস্যুরা তাদের সম্পত্তিকে গচ্ছিত রেখেছে, আর সেই সব মূল্যবান ধনরত্নকে পাহারা দেওয়ার জন্য তারা এই দ্বীপে বিষধর সাপ ছেড়ে দিয়েছে, আর সেখান থেকেই এত সাপের উৎপত্তি। আর এই ধন ভাণ্ডারের লোভে মানুষ এখনো পাড়ি জমায় এই দ্বীপটিতে, কিন্তু কেউ সেখান থেকে ফিরে আসতে পারেনি। জাহাজ চলাচলের সুবিধার জন্য 1909 সালে এই দ্বীপটিতে একটি লাইট হাউস তৈরি করা হয়েছিল। এই লাইট হাউসটিকে রক্ষণাবেক্ষণের জন্য একটি পরিবার সেখানে গিয়েছিল, কিন্তু তারা পরবর্তীতে আর ফিরে আসতে পারেনি। বিষাক্ত সাপের কারণে তারা সেখানেই মারা পড়েছে। একবার এক জেলে মাছ ধরতে সমুদ্রে গিয়েছিল। পরে তার খিদে পাওয়ায় খাবারের খোঁজে সে দ্বীপটির ভেতরে চলে যায়। অন্য জেলেরা যখন লোকটিকে খুঁজতে যায় তখন তার রক্তাক্ত দেহ দেখতে পায়। তাহলে আমরা বুঝতেই পারি এই দ্বীপটি কতটাই ভয়ঙ্কর। বিভিন্ন তথ্যসূত্রে উঠে এসেছে এই দ্বীপটিকে নিয়ে গবেষণা চলছে সেই বহু বছর ধরেই। বর্তমানে বিজ্ঞানীরা এই দ্বীপের সবথেকে মূল্যবান সাপ গোল্ডেন লেন্সহেডের বিষ দিয়ে অন্য রোগের প্রতিষেধক আবিষ্কার করার আপ্রাণ চেষ্টা করছে। সারা বিশ্বে যত প্রজাতির সাপ আছে প্রায় সব প্রজাতির সাপই দেখা মিলবে এই দ্বীপে। এই দ্বীপে এত পরিমাণ বিষাক্ত সাপ থাকলেও সাপদেরও আতঙ্ক কম নয়। এই আতঙ্ক মূলত চোরা শিকারীদের। কিছু চোরা শিকারীরা নিজেদের জীবনকে বিপন্ন রেখে এই দ্বীপে যায় সাপ শিকার করতে। কেননা একটি গোল্ডেন লেন্সহেড সাপকে চোরা বাজারে $10,000 থেকে $40,000 পর্যন্ত বিক্রি করা হয়ে থাকে। বিশ্বে যত প্রকারের বিষ আছে তার ভেতরে গোল্ডেন লেন্সহেড সাপের বিষ সব থেকে মূল্যবান। আমরা অনেকেই জেনে থাকি সাপের বিষ থেকে বিভিন্ন রোগের প্রতিষেধক তৈরি করা হয়, আর এই দ্বীপে সাপের বিষের তীব্রতা সব থেকে বেশি। এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য সকল দ্বীপকে হার মানাতে সক্ষম। এতটা প্রাকৃতিক সৌন্দর্য থাকার সত্ত্বেও এই দ্বীপটিকে উপলব্ধি করার কোনো সুযোগ নেই। যদি আপনার জীবনের প্রতি কোনো মায়া না থাকে তবে আপনি দ্বীপটিতে একবার ঘুরে আসতে পারেন, তবে আপনার সেখান থেকে ফিরে না আসার সম্ভাবনাটাই বেশি। এখন আপনিই ভেবে দেখুন আপনার এই দ্বীপটিতে যাওয়া উচিত কিনা। আমি তো পার্সোনালি কখনোই এই দ্বীপটিতে যেতে চাইবো না। বর্তমান সময়ে এই দ্বীপটিতে সাপের পরিমাণ বেড়েই চলেছে। যদি আজকের প্রতিবেদনটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলের সাথেই থাকুন, আর সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।